অ্যাডেনিয়াম গাছ আমরা কেন প্রুনিং করব? দেখুন, প্রুনিং করার বেনিফিটটা দেখুন। কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছটা এবং কত সুন্দর অ্যামব্রেলা শেপ নিয়েছে। একটা ডাল প্রুনিং করার ফলে সেই ডাল থেকে আমি 3টে করে শাখা পেয়েছি। বেশ কিছুদিন আগে আমি এই গাছটাকে প্রুনিং করে দিয়েছিলাম। একটি শর্ট ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম কিভাবে প্রুনিং করেছিলাম এবং বলেছিলাম গাছটা একটি অ্যামব্রেলা শেপ নেবে। তো দেখুন, আপনাদের চোখের সামনে গাছটা আজ কত সুন্দর একটা পুরো ছাতার মতন মনে হচ্ছে। তো কিভাবে প্রুনিং করেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার বলেছিলাম যে গাছটা যখন নতুন ডালপালা হবে, একটু বড় হবে, তখন এতে আমি খাবার দেব। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই গাছটায় আমি কি খাবার দেব। আগস্টে অনেক ফুল পাওয়ার জন্য কি খাবার আমি এই গাছটায় দেব সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। গাছের চেহারাটা একবার দেখুন, কত সুন্দর এবং সতেজ। এর থেকে বোঝা যায় যে গাছটি কত সুন্দর গ্রোথে আছে। একদম পুরো রানিং মোডে আছে গাছটি। তো এই গাছে ফুল পেতে গেলে এখন থেকে কি সার এতে দেব বা কি খাবার দেব সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রথমে আমি এর সমস্ত পাতাগুলোকে রিমুভ করে দেব। তার জন্য আমি যে কাঁচিটা ব্যবহার করব সেটাকে আমি শোধন করে নেব। তো আমি এখানে হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি। আপনারা চাইলে হাইড্রোজেন পারঅক্সাইড নিতে পারেন অথবা আগুনে পুড়িয়েও নিতে পারেন। এইভাবে আপনারা অবশ্যই যে কোনো অস্ত্র গাছ কাটিং করার ক্ষেত্রে শোধন করে নিতে হবে, তা না হলে গাছে ফাঙ্গাস লাগার ভয় থেকে যাবে। এইভাবে আপনারা আপনাদের অস্ত্রগুলো শোধন করে নেবেন। যেটা দিয়ে গাছ কাটিং করুন আর পাতা রিমুভ করুন, যাই করুন, এটা আপনাদের অবশ্যই করতে হবে। এবার আমি একে একে সমস্ত পাতা রিমুভ করে দেব। তো গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর সতেজ, কাটতে মায়া লাগবে। কিন্তু বন্ধুরা, গাছের ভবিষ্যৎ ভেবে এই মায়া ত্যাগ করতে হবে এবং সমস্ত পাতা রিমুভ করে দিতে হবে। আমার তো পাতাগুলো কাটতে মন চাইছিল না, কিন্তু কি করব, আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। অনিচ্ছা সত্ত্বেও আমাকে করতে হচ্ছে।
আমার সমস্ত পাতা রিমুভ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গাছটায় খাবার দেব। দেখুন কত সুন্দর সতেজ নিখুঁত পাতা। এর মায়া ত্যাগ করে আমি সমস্ত পাতা রিমুভ করে দিলাম। তো তার জন্য এখানে আমি নিয়েছি একটু হাড় গুঁড়ো নিয়েছি, যেটা ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান দেবে। আর নিয়েছি কিছু জৈব পটাশ, অর্থাৎ কলার খোসা। গাছে ফুল আনার ক্ষেত্রে কলার খোসা অবশ্যই নিতে হবে। আর নিয়েছি একটু নিমখোল আর একটু সিঙ্গেল সুপার ফসফেট। আর নিয়েছি একটু জিয়ার দানা বা হিউমিক অ্যাসিড গ্র্যানুয়াল। তো এইগুলো আমি একত্রে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করে দেব। এই খাবার মাসে 2 বার দিলেই যথেষ্ট, তার বেশি দেওয়ার দরকার নেই। তবে এই খাবারটা দেওয়ার কিছুদিন পর, অন্তত 1-1.5 সপ্তাহ পর আমি গাছে, যেহেতু ফুল আনার প্রশ্ন রয়েছে, ফুল আনতে হবে, সেজন্য আবার আমি এই খাবারগুলো দেওয়ার 8-10 দিন পর আমি এতে পটাশ স্প্রে করব। সেটা হলো এসওপি, অর্থাৎ এনপিকে 0050। 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম গুলে গাছে স্প্রে করে দিতে হবে। তাহলে আপনি এই স্প্রেটা 2-3 বার করলে আপনি আগস্টের মধ্যে গাছে প্রচুর কুঁড়ি আনতে পারবেন। তবে আমি যে এই পদ্ধতি অবলম্বন করছি, এটা কখনোই ছোট গাছে করা উচিত নয়। ম্যাচিওর গাছ হলে তবেই এটা করা যাবে। যেহেতু বর্ষাকাল, খাবারগুলো যাতে ধুয়ে না যায়, সেজন্য আমি এর উপরে কিছু নুড়ি পাথর অথবা ঘ্যাস দিয়ে চাপা দিয়ে দেব। এরপর ভরপুর জল দিয়ে দিতে হবে। তারপর আর জল দেব না যতক্ষণ না মাটি শুকিয়ে যায়, কারণ গাছে পাতা নেই আর জলেরও তেমন প্রয়োজন হবে না। সেই জন্য এই জল দিয়ে এখন আর 1 সপ্তাহ জল না দিলেও চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।